দেশ জুড়ে আলোচিত নাম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একের পর এক অভিযোগের তীরে বিদ্ধ এই ব্যক্তি কি টিকে থাকতে পারবেন, নাকি জনরসের চাপে পদ হারাবেন? বিদেশে উচ্চ শিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক ব্যর্থতা, এসব অভিযোগ এনে তাকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু শুধু শিক্ষার্থীরাই নয়, এবার তার বিরুদ্ধে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একের পর এক তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ করেছেন তিনি লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টি থানায় গিয়েছেন? কয়বার বাহিনীর সদস্যদের সঙ্গে মাঠে নেমেছেন? তাদের সমস্যার কথা শুনেছেন? তিনি আরো বলেন, যদি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম তাহলে আজ রাতেই ঢাকা শহরের প্রতিটি গলিতে গিয়ে বাহিনীর সদস্যদের সাহস দিতাম, সাধারণ মানুষের পাশে দাঁড়াতাম, তাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ঘুমাতাম না। পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই আবার লিখেছেন, পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কি এই প্রশ্নগুলোর জবাব দেবেন, নাকি তিনি এসব অভিযোগ এড়িয়ে যাবেন? অন্যদিকে রাজনৈতিক অঙ্গনের নতুন এক নাটকীয় মোড়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। কেন এই পদত্যাগ? শুরু হয়েছে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা। এই পদত্যাগ আসলে নতুন রাজনৈতিক শক্তি গঠনের প্রস্তুতি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। এই দলের প্রধান আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। আগামী শুক্রবার 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সূত্র মতে এই দলের নেতৃত্ব দেবেন ছাত্র আন্দোলনের পরিচিত মুখরা। দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আসছেন আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হতে পারেন আলী হাসান জোনায়ের, আর মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে। শুধু তাই নয়, জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বেও আসছে পরিবর্তন। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন নাসির উদ্দিন পাটোয়ারি। কিন্তু এই নতুন রাজনৈতিক শক্তির মূল লক্ষ্য কি? তারা কি দেশের চলমান রাজনৈতিক ব্যবস্থার বিকল্প হয়ে উঠতে পারবে কিনা তা সময় বলে দিবে।